আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন যে যদি ইলিয়াসি তাবলিগি নাজায়েজ হয় তাহলে কিভাবে তাবলিগ করতে হবে, এবং তিনি এও বলেছেন যে আমি ইলিয়াসি তাবলিগের মাধ্যমে সঠিক দিন পেয়েছি, তাহলে যদি সেটা ভুল হতো তাহলে আমি সঠিক দিন কি করে পেলাম? দেখুন ভাই, যেটা তাবলিগ শব্দ সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। নিঃসন্দেহে তাবলিগ করতে হবে এবং প্রত্যেক মুসলিমের জন্য তাবলিগ করা অপরিহার্য, তাবলিগ করতে হবে। এটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে এবং তার আগেও যে সমস্ত নবীরা ছিলেন প্রত্যেক নবীর একই কাজ ছিল তাবলিগ করা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে এই সুন্নাতকে অর্পণ করে গিয়েছেন যে তোমাদেরকে তাবলিগ করতে হবে। এলিয়াসি তাবলিগি সম্পর্কে যেটা বলা হচ্ছে সেটা তাবলিগি করাটাকে খারাপ বলা হচ্ছে না, যেটাকে খারাপ বলা হচ্ছে সেটা হচ্ছে তাদের গাইডলাইনটাকে। যে গাইডলাইনের মাধ্যমে তারা তাবলিগ করেন, আমলে এমন কিছু কথা রয়েছে যেগুলো মানুষকে শিরকের পর্যায়ে নিয়ে যায়, মানুষকে বেদায়েতি বানিয়ে দেয়, মানুষকে মুশরিক বানিয়ে দেয়। সেই জন্যে সেই গাইডলাইনটাকে খারাপ বলা হচ্ছে। বাকি যে তাবলিগ শব্দটা, যেটা কর্ম, প্রত্যেক ব্যক্তিকে তাবলিগ করতে হবে। শুধু সমাজের ৫ জন ১০ জন লোক একটা জায়গাতে, নির্দিষ্ট জায়গাতে একদিন সফরে বেরিয়ে গেল, ভ্রমণে বেরিয়ে গেল, যে ৫ জন লোক তাবলিগ করে আসলো, এটা এরকম নয়। প্রত্যেক ব্যক্তিকেই প্রতিনিয়ত সবসময় তাবলিগ করতে হবে। এটা হচ্ছে তাবলিগ। তাবলিগের কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে যে এলিয়াসি তাবলিগ, যে ভাইরা এলিয়াসি তাবলিগ করেন সেই সমস্ত ভাইরা যে সমস্ত গাইডলাইন থেকে তেনারা লোকদেরকে বোঝান, হ্যাঁ, যে বইয়ে তেনারা উদ্ধৃতি দেন সেই বই সম্পর্কে বলা হচ্ছে। বাকি তাবলিগ তো করতে হবে, কারণ আল্লাহ তাআলা বলছেন যে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, তোমরা মানুষকে আহ্বান করো আমার দ্বীনের দিকে। তোমরা মানুষকে আহ্বান করো, মানুষকে ডাকো, তাবলিগ করো আমার দিকে, আমাকে অত্যন্ত কৌশল সহকারে এবং ভালোভাবে। সূরা নাহাল সূরা নম্বর 16 আয়াত নম্বর 125। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা যদি আমার কাছ থেকে একটা আয়াত জানো তবু সেটাও তোমরা অপর ভাইয়ের কাছে পৌঁছে দাও, অর্থাৎ তাদেরকে তাবলিগ করো। তোমরা তাদেরকে তাবলিগ করো। সহিহ বুখারী হাদিস নম্বর 3461, সহিহ তিরমিজি হাদিস নম্বর 2669। তো তাবলিগ করতে হবে, এ ব্যাপারে তো কোরআন হাদিসে অসংখ্য দলিল রয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। মূল কথা হচ্ছে যে তাবলিগ যে পদ্ধতিতে করা হচ্ছে, বা এলিয়াসি তাবলিগ যে সমস্ত ভাইরা করেন, সেই সমস্ত ভাইরা যে সমস্ত পদ্ধতিতে তাবলিগ করেন এবং যে গাইডলাইনের মাধ্যমে তাবলিগ করেন, সেই পদ্ধতিটা এবং সেইটাকে খারাপ বলা হচ্ছে। আপনি একবার ভাবুন যে আল্লাহ তাআলা এবং সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে কি দিন এতটাই কমজোর যে আমাদেরকে তাবলিগ করতে বললেন আর আমাদেরকে পথ পদ্ধতি না দিয়েই ছেড়ে দিয়েছে? এমন তো নয়। আমরা আমরা তো সকলেই বলি যে ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা। তাহলে যদি একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হয় তাহলে একটা কথা বলে দিলেন যে তোমরা এই কাজটা করো, আর সেই কাজের পথ পদ্ধতি আমাদেরকে বলে দেবেন না? এটা কি হতে পারে? কখনোই নয়। সেজন্যে তাবলিগ করতে হবে, সঙ্গে সঙ্গে সেই পথ ও পদ্ধতিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদের দেওয়া পথ ও পদ্ধতি হতে হবে। অন্য কোনো ব্যক্তির স্বপ্নে দেখা পথ ও পদ্ধতির গাইডলাইন মেনে চলা যাবে না। কেননা দ্বীন ইসলামের মূল সোর্স হচ্ছে, উৎস হচ্ছে কোরআন এবং হাদিস। যেরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারাকতু ফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতুর রাসূল, আমি তোমাদের মাঝে এমন দুটি জিনিস রেখে যাচ্ছি, তোমরা যদি সেই দুটি জিনিসকে আঁকড়ে ধরে থাকো তাহলে কখনোই পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে হাদিস। সহিহ মুসলিম হাদিস নম্বর 1218, সহিহ আবু দাউদ হাদিস নম্বর 1905, তাকরিদুল মিশকাতুল মাসাবিহ হাদিস নম্বর 184, সিলসিলাতুল আহাদিস সহিহ হাদিস নম্বর 4th খণ্ডের 357 পৃষ্ঠা। তো তাবলিগ করতে হবে, তার আদেশ আমরা কোরআন থেকে পাই, হাদিস থেকে পাই। এবং তাবলিগ কিভাবে করতে হবে, সোর্স তার উৎস কি হবে সেটাও তিনি বললেন যে কোরআন এবং হাদিস হতে হবে, কোরআন এবং হাদিস হতে হবে। এবং আল্লাহ তাআলা আরো বলেছেন যে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন তোমরা সেটাকে গ্রহণ করো, অর্থাৎ কোরআন এবং হাদিস। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো, বিরত থাকো। তিনি কি নিষেধ করেছেন? শিরক করতে নিষেধ করেছেন, বেদাত করতে নিষেধ করেছেন, তিনি মানুষকে ভুল বোঝাতে নিষেধ করেছেন। সেগুলো থেকে বাঁচতে হবে তো। সূরা হাশর সূরা নম্বর 59 আয়াত নম্বর 7।
বাকি আপনি যে বলেছেন যে আমি তাবলিগ মানে আমি এর মাধ্যমেই দিন পেয়েছি, এটা আপনি ভুল বলেছেন। কারণ আপনাকে দিন দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। এটা কাকে বলছেন? যে আল্লাহ তাআলা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন যে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তাকে তুমি হিদায়াত দিতে পারবে না। তুমি যাকে ভালোবাসো, তুমি ভাবছো যে আমি ওকে বেশি বেশি করে বলে আমি ওকে ওকে সঠিক রাস্তা দেখিয়ে দেবো, হেরে দেবো, তোমার পক্ষে এটা সম্ভব নয়। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চান তাকে হিদায়াত দেন। তো আপনি, আপনাকে হিদায়াত দেওয়ার মালিক তো আল্লাহ তাআলা, বাকি মাধ্যম তারা হয়েছে। সূরা কসস সূরা নম্বর 28 আয়াত নম্বর 56। বাকি হিদায়াত দেওয়ার মানে মানুষকে তাবলীগ করার দায়িত্ব আমাদের, বাকি হিদায়াত দেওয়ার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা। যেমন আল্লাহ তাআলা বলেছেন সূরা রাদ সূরা নম্বর 13 আয়াত নম্বর 40 এর মধ্যে যে ইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব, তোমার কাজ হচ্ছে লোকদেরকে দাওয়াত করা, তাবলীগ করা, বাকি তাকে হিদায়াত দেওয়া। সে যদি সেই তাবলীগ গ্রহণ না করে তাহলে তার হিসাব নেওয়ার দায়িত্ব আমার। মোট কথা হচ্ছে যে তাবলীগ করতে হবে, কিন্তু পথ ও পদ্ধতিটা হতে হবে আল্লাহর এবং আল্লাহ দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদের পথ ও পদ্ধতি হতে হবে। কারণ আল্লাহ তাআলা বলছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তো আমরা সেই উত্তম আদর্শ ছেড়ে দিয়ে অন্য কোনো ব্যক্তির বানানো কাহিনী কেন বললাম? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাহিনী, তার জীবনী, সাহাবাদের জীবনী কি আমাদের জন্য যথেষ্ট নয় সেখান থেকে মানে শিক্ষা অর্জন করার জন্য? বাকি আমরা কোন একটা ফকির দরবারে মানে একটা মিথ্যা কাহিনী বর্ণনা করে কেন আমরা আমাদের ঈমান নষ্ট করতে যাব? সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 21। তো সেজন্য পথ ও পদ্ধতি হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এবং যে সমস্ত ঘটনাগুলো আপনি বর্ণনা করবেন সেই ঘটনাগুলো অবশ্যই কোরআন এবং হাদিস, সহিহ হাদিস থেকে হতে হবে, কোনো মানুষের রচিত গ্রন্থ থেকে নয়। আর প্রত্যেকটা পদে পদে আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করতে হবে, তার পদ্ধতি অনুযায়ী আপনাকে চলতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুকরণ করো। ফাইন তাওয়াল্লু, যদি তোমরা তার অনুসরণ না করো, তার থেকে তোমরা মুখ ফিরিয়ে নাও, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তাহলে তোমরা কাফের হয়ে যাবে, আর আল্লাহ কাফেরকে ভালোবাসেন না। সূরা আলী ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 73, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 123, সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 54, সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 113 এবং 14, সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 65, সূরা কামার সূরা নম্বর 54 আয়াত নম্বর 3। তো আমাদেরকে প্রত্যেকটা পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে গ্রহণ করতে হবে, আল্লাহর কোরআন থেকে গ্রহণ করতে হবে। এবং আমরা যে মানুষকে বোঝাবো সেই ঘটনাগুলি বা যে জিনিস দিয়ে বোঝাবো সেই ঘটনাগুলি অবশ্যই সাহাবাদের হতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হতে হবে, পূর্বে যে সমস্ত নবী ছিলেন তাদের হতে হবে, এবং সেই ঘটনাগুলো আবার কোরআন হাদিসে বর্ণিত হতে হবে। এমন নয় যে কোনো একটা নবীর কাহিনী যেটা জাল হাদিস থেকে চলে আসছে মানুষের মধ্যে বা মিথ্যা ঘটনা সেটা বলে দিচ্ছে, তা হবে না। মোট কথা হচ্ছে যে তাবলীগ করতে হবে, আর তাবলীগের যে গাইডলাইন সেটা কোরআন এবং হাদিস হতে হবে। যদি এরকম ভাবে তাবলীগ করা যায় তাহলে তো কোনো সমস্যা নাই, বরং এটা ভালো কাজ, নেকির কাজ, এটা তো সকলেই করতে বলছে, এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা হচ্ছে যে এলিয়াসে তাবলীগের যে তাবলীগ যে শব্দটা, এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা হচ্ছে যে তাদের গাইডলাইনটা, কারণ গাইডলাইনে এমন কিছু কথা রয়েছে বানিয়ে দেয়, মানুষকে মুশরিক বানিয়ে দেয়। এই জন্যে সেই পদ্ধতি বাদ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া পথ ও পদ্ধতির দিকে আসতে হবে এবং সেই পদ্ধতিতে তাবলীগ করতে হবে। হাদা মা ইনদি আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।